আমাদের দেশে মহিলারা ইজতেমা গিয়ে ঈমান ও আমল সম্পর্কে শোনা বা জানা জায়েজ কিনা, নাকি মহিলারা শুধু ঘরেই থাকবে? ইজতেমা মানে হচ্ছে একত্রিত হওয়া। ইজতেমা মানে হচ্ছে একত্রিত হওয়া। আমরাও দেখেন একত্রিত হয়েছি, না হয়নি? হয়েছি। দেখতে হবে এর হুকুমটা জায়েজ না নাজায়েজ, এটা নির্ভর করবে কিসের উপর, আমরা কি উদ্দেশ্যে জমা হয়েছি। আমরা যদি এইখানে জমা হইতাম শিরক বিদআত শেখানোর জন্য, তো কাজটা জায়েজ না হারাম? হারাম, কারণ গুনার জন্য জমা হয়েছে। আমরা এখানে যদি বিদআত করার জন্য জমা হয়, তো নেকির কাজ না গুনার কাজ? গুনার কাজ। এখানে যদি আমরা সিনেমা দেখার জন্য জমা হই, তো হারাম কাজ না হালাল কাজ? হারাম কাজ। এখানে যদি পাপ করার জন্য জমা হই, তাহলে নেকির কাজ না গুনার কাজ? গুনার কাজ। তাহলে বোঝা গেল যে কোনো জায়গায় একত্রিত হবেন, একত্রিত হয়ে দিন ইসলামের যদি কাজ হয়, দিন ইসলামের কাজ হইতে হবে, তাওহীদের কাজ হইতে হবে, শিরকের বিরুদ্ধে কাজ হইতে হবে, সুন্নতের কাজ হইতে হবে, বিদআতের বিরুদ্ধে কাজ হইতে হবে। এইরকম যদি কাজ হয়, নেকির কাজ হয়, তাহলে সেখানে অংশ নেওয়া যাবে। কিন্তু তাওহীদের জায়গায় শিরকের তালিম দেওয়া হচ্ছে, সুন্নতের জায়গায় বিদআতের তালিম দেওয়া হচ্ছে। হ্যাঁ, কোরআনের অপব্যাখ্যা উখরিজাত লিন-নাস, আল্লাহ বলেছেন মানুষের জন্য তোমাদেরকে বের করে আনা হয়েছে, মানে তোমাদের মানুষের কল্যাণ জন্য সৃষ্টি করা হয়েছে। ওরা বলছে উখরিজাত, আল্লাহ বলেছে সুতরাং বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও 40 দিনের জন্য, চিল্লে বেরিয়ে যাও। কোরআনের তাহরিফ, কোরআনের বিকৃতি। যেমন ওই আমির আর বয়াতের হাদিসগুলিকে এরা কি করেছে, অর্থের বিকৃতি ঘটিয়েছে, ঠিক তেমনি এরা কোরআনের বিকৃতি ঘটিয়ে উখরিজাত মানে খরুজ করো, বেরিয়ে চলে যাও, চিল্লাতে বেরিয়ে যাও, না হলে 3 দিনে বেরিয়ে যাও। হ্যাঁ, এইরকম বেরিয়ে যাও। তো ইসলাম বিরোধী শিক্ষা তারা দিচ্ছে, যার ফলে এইরকম কোন ইজতেমাতে যাওয়া পুরুষের জন্য জায়েজ নয়, মহিলার জন্য জায়েজ নয়। কারণ কোরআন হাদিসের বিকৃতি ঘটানো, শিরক বিদআতের তালিম দেওয়ার, তাদের কিতাব যদি পড়েন, আসল কিতাব উর্দুতে লেখা আছে, বাংলায় আছে, সেগুলি পড়েন, তো তাতে ভালো করে বুঝতে পারবেন। কিন্তু চোখ খুলে পড়তে, অন্ধ হয়ে পড়বেন না, চোখ খুলে পড়তে হবে। রসুলের কাছে চাওয়া হয়েছে, রসুলের কবর থেকে হাত বেরিয়ে চলে আসে, রসুলের কবর থেকে সালামের জবাব আছে। কোন সাহাবীর জন্য আসে না, নবীর বিবিদের জন্য আসে না। কার জন্য আসছে? ওই পীর সুফিদের জন্য, ভণ্ডদের জন্য আসছে। কথা বুঝতে পেরেছেন? মা আয়েশার জন্য কোনদিন হাত বেরোয়নি, আবু বকরের জন্য কোনদিন হাত, ওমর উসমান আলী কারো জন্য হাত বেরোয়নি। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহুর জন্য কোনদিন হাত বেরোয়নি, সালামের জবাব আসেনি। মেয়েকে বলেছেন ওয়ালাইকুম সালাম, মেয়ে কোন জবাব এসে? কোন জবাব আসেনি। কিন্তু সুফি ওই বিদআতির জন্য আসছে। এগুলি হচ্ছে আসলে ইসলাম বিরোধী, চিল্লে বেরিয়ে যান। কোরআনের তাহরিফ, কোরআনের বিকৃতি। যেমন ওই আমির আর বয়াতের হাদিসগুলিকে এরা কি করেছে, অর্থের বিকৃতি ঘটিয়েছে, ঠিক তেমনি এরা কোরআনের বিকৃতি ঘটিয়ে উখরিজাত মানে খরুজ করো, বেরিয়ে চলে যাও, চিল্লাতে বেরিয়ে যাও, না হলে 3 দিনে বেরিয়ে যাও। হ্যাঁ, এইরকম বেরিয়ে যাও। তো ইসলাম বিরোধী শিক্ষা তারা দিচ্ছে, যার ফলে এইরকম কোন ইজতেমাতে যাওয়া পুরুষের জন্য জায়েজ নয়, মহিলার জন্য জায়েজ নয়। কারণ কোরআন হাদিসের বিকৃতি ঘটানো, শিরক বিদআতের তালিম দেওয়ার, তাদের কিতাব যদি পড়েন, আসল কিতাব উর্দুতে লেখা আছে, বাংলায় আছে, সেগুলি পড়েন, তো তাতে ভালো করে বুঝতে পারবেন। কিন্তু চোখ খুলে পড়তে, অন্ধ হয়ে পড়বেন না, চোখ খুলে পড়তে হবে। রসুলের কাছে চাওয়া হয়েছে, রসুলের কবর থেকে হাত বেরিয়ে চলে আসে,